আসসালামু আলাইকুম। আজকে আমার খুবই প্রিয় একটি খাবার জামালপুরের ঐতিহ্যবাহী চাল বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমার আম্মুর হাতের তৈরি। প্রথমে গরম তেলে কিছু পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি এবং একটুখানি জিরা দিয়ে ভেজে নিতে হবে। যখন ভাজিটা খুব সুন্দর হয়ে আসবে, পেঁয়াজটা হয়ে আসবে কিছুক্ষণ পর, মানে একটু ক্রিম কালার হবে, তখন হচ্ছে ওটার মধ্যে মশলা বাটা দিব। এটার মধ্যে কী কী বেটে রাখা আছে? পেঁয়াজ, রসুন, তারপরে জিরা, এলাচ, দারচিনি, এগুলো অল্প অল্প করে নিয়ে একটু বেটে রাখা, পাটায় বাটা। এই মশলাটা না দিলে আসলে চাল বিরিয়ানির স্বাদটা হয় না, বেশি একটু মশলা লাগে। আর এরপর আমরা এখানে আতপ চাল ব্যবহার করেছি। এটা পোলাও চাল বা আতপ চাল দুটো দিয়েই হয়। আমরা মোটামুটি সবসময়ই আতপ চাল দিয়েই করি এটা। আতপ চাল দিয়ে চালটা খুব সুন্দর করে ওই মশলা দিয়ে, পেঁয়াজটা দিয়ে ভেজে নিতে হবে, ঠিক যেমনটা আমরা পোলাও রান্না করার ক্ষেত্রে করে থাকি। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে আমরা একটু মরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিব। মরিচের গুঁড়ো আমরা বেসিক্যালি খুব কম ইউজ করব, আমরা কাঁচামরিচটা একটু বেশি দিব। আর ম্যাক্সিমাম টাইমে আম্মু করে দেখি হচ্ছে কাঁচামরিচটা বেশিরভাগ কাঁচামরিচই দেয়, শুকনো মরিচের গুঁড়ো খুবই কম দেয়। আজকে কাঁচামরিচ ছিল না বিধায় আমরা শুকনো মরিচই দিয়েছি, এই আর কি। এরপর এটা খুবই ভালো করে ওই গুঁড়াটা দেওয়ার পরেও ভেজে নিব প্রচণ্ড, মানে যখন আমরা পোলাও রান্না করি তখন যেরকম করে ভাজি ঠিক সেরকম করে ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখানে কিছু পানি দিয়ে দিব, মানে ওইটার পরিমাণে, কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। পানির পরিমাণটা হতে হবে একদম পারফেক্ট, মানে এই খাবারটা খুব ঝরঝরে হবে, খুবই ঝরঝরে, খুবই সুন্দর হবে। আর পানি দিয়ে আমরা একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার 5-10 মিনিট পরে এরকম সুন্দর হয়ে যাবে। আমরা একটু নেড়ে চেড়ে দেবো। আর আলহামদুলিল্লাহ, এটা একদমই সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডিম ভাজির সাথে তো আমার ভীষণ মজা লাগে, আর সাথে পেঁয়াজ মরিচ ভর্তা হলে তো কথাই নেই। আর যে কোনো ভর্তা ভাজি যে কোনো জিনিস দিয়েই খেলে খুবই মজাদার একটি রেসিপি।